নমস্কার বন্ধুরা, আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বাসি রুটি, সকালে দুটো বাসি রুটি ছিল। রোজ রোজ বাসি রুটি খেতে একদমই ভালো লাগে না, আর রুটিটাও কেমন শক্ত হয়ে যায়। তো এই রুটি দিয়ে আজকে ঝটপট বানিয়ে নেব সকালবেলার দুর্দান্ত ব্রেকফাস্ট। একদম কম তেলে, খুব কম সময়, চটজলদি, দারুণ হেলদি এবং টেস্টি এই ব্রেকফাস্টটা বানিয়ে নেব। তার জন্য একটা আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটা সিদ্ধ করে গরম অবস্থাতেই ছাড়িয়ে নিয়ে তারপর আলুর ভিতরে একটু নুন আর চাট মশলা দিয়ে আলুটাকে ভালো করে মেখে নেব। তারপর এটাকে একটা সাইডে সরিয়ে রেখে এইবার রুটির ওপরে দিয়ে দিলাম অল্প একটু টমেটো সস। টমেটো সসটা এইভাবে একটুখানি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে নেব। টমেটো সসটা এইভাবে দেওয়ার পর তারপর একটা চামচের পিছন দিয়ে টমেটো সসটাকে পুরো রুটির গায়ে পাতিয়ে নেব। আমি কিন্তু এখানে খুব বেশি টমেটো সস ব্যবহার করিনি, জাস্ট রুটিটা কোট করা যাবে এমন পরিমাণে এই টমেটো সসটা ব্যবহার করেছি। পুরো টমেটো সসটা এইভাবে আস্তে আস্তে পুরো রুটির গায়ে মাখিয়ে নিলাম। তারপর এইবার যে আলু সিদ্ধটা মেখে রেখেছিলাম সেটা আস্তে আস্তে এইরকম করে এই রুটির ভিতরে পাতলা করে একটা সাইডে পাতিয়ে দেব। মানে একটা রুটির অর্ধেক অংশতে এই আলুর কোটিংটা দিয়ে নেব। একদম পাতলা করেই দিচ্ছি, খুব মোটা করে দেওয়ার প্রয়োজন নেই। এরকম পাতলা করে দেওয়ার পর এইবারে এখানে কেটে রেখেছিলাম ক্যাপসিকামের টুকরোগুলোকেও এইভাবে আস্তে আস্তে আমি এর ওপরে পাতিয়ে দেব। ক্যাপসিকামগুলো দুটো সাইডে দিয়ে মাঝখানে একটু করে ফাঁকা রেখেছি, সেই ফাঁকার ভিতরে দিয়ে দিতে হবে কুচি করে রাখা পেঁয়াজ। ক্যাপসিকামের ওপরে কিন্তু পেঁয়াজটা দিয়ে দেবেন না, ক্যাপসিকাম তারপর পেঁয়াজ কুচি, তারপর আবার ক্যাপসিকাম আবার পেঁয়াজ কুচি, এইভাবে এটাকে সাজিয়ে দিলে দেখতে সুন্দর লাগবে। তারপর এই যে আলুটা ছিল সেই আলু থেকে অল্প একটু আলু নিয়ে এই যে রুটির আর একটা সাইড আছে সেই সাইডে অল্প করে একটুখানি লাগিয়ে নেব। তারপর দুটো টমেটো স্লাইস দিয়ে এইবার এইটাকে একদম এভাবে মুড়ে নেব। এই সাইডে আলু দেওয়ার কারণটা ঠিক আঠার মতো, যখনই এটা আপনি অপোজিটে দিয়ে দেবেন খুব সুন্দরভাবে কিন্তু এটা মুড়ে যাবে। সেজন্যই আমি এইভাবে অপর দিকে আলু দিয়েছি, যাতে এটা এরকম সিল হয়ে যাবে আর খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। এইভাবে আরও একটা রুটি আমি সেম পদ্ধতিতে আবারও বানিয়ে দেখাচ্ছি। সকালের ব্রেকফাস্টে কিন্তু এটা খুব চটজলদি হয়ে যাবে এবং বাচ্চারা তো এটা খেতে খুবই পছন্দ করবে। এইবার একটা চাটু নিয়ে চাটুটা গরম করে তাতে সামান্য একটুখানি তেল দিলাম। আগেই বলেছি এটা কিন্তু খুব কম তেলে বানানো হয়ে যাবে। তারপর সেই তেলের ওপরে দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে খুন্তির সাহায্যে এটাকে ভালো করে চাটুর গায়ে লাগিয়ে নেব। তারপর এই রুটিটা আস্তে আস্তে দিয়ে হাত দিয়ে একটুখানি চেপে দেব। এই হলুদ গুঁড়ো দেওয়ার কারণ হলো রুটিটা দেখতে সাদা, সেটাকে একটুখানি কালারফুল করার জন্য কিন্তু তেলের ওপরে হলুদটা দেয়া হলো। এবার দেখুন রুটিটায় কি সুন্দর কালার চলে এসছে, এজন্যই কিন্তু হলুদ গুঁড়োটা আমি ব্যবহার করেছি। রুটির সাদা কালারটা থাকলে এটা বাচ্চারা খেতে পছন্দ করতো না, কিন্তু এইভাবে একটু কালার করে দিলে ওরাও খেতে পছন্দ করবে। তারপর খুন্তির সাহায্যে একটু একটু করে ঘুরিয়ে নিতে হবে যাতে অপর পিঠেও হলুদটা লেগে যায়। সামান্য একটুখানি তেল দেয়া হলো প্রয়োজন অনুসারে, যেহেতু ওই পিঠটা আর তেল নেই বলে সামান্য একটুখানি তেল দিয়ে দেয়া হলো। দিয়ে আবারও এটাকে এবার উল্টিয়ে নিতে হবে। মোটামুটি যখন সেকেন্ড টাইম উল্টাবেন দেখবেন এটা আগের চেয়ে শক্ত হয়ে গেছে। একটা রুটি রেডি হয়ে গেলে তারপরেই সাইডে আমি আর একটা রুটিকে আস্তে আস্তে দিয়ে দেব একইভাবে। এইভাবে যদি রুটিগুলোকে দিয়ে মাত্র মিনিট 3-4 হালকা আঁচে রুটিগুলোকে সেঁকা যায়, তাহলে কিন্তু রুটিগুলো আরও বেশি মুচমুচে হয়ে যাবে এবং দারুণ টেস্টিও হবে। খুব কম উপকরণে বাড়িতে থাকা সামান্য কয়েকটা জিনিস দিয়ে এইভাবে এই রুটি দিয়ে আপনারা বাচ্চাদের জন্য এরকম হেলদি স্ন্যাক্স বানিয়ে দিতে পারেন। তবে শুধু বাচ্চা নয়, বড়রাও কিন্তু এটা খেতে দুর্দান্ত পছন্দ করবে। মাত্র 3 মিনিটের মতো এটা ভেজে নিলেই কিন্তু একদম সুন্দর মুচমুচে রুটি দিয়ে
এই সুন্দর ব্রেকফাস্টটা তৈরি হয়ে যাবে। মাত্র 5 মিনিট খরচা করলেই কিন্তু সকাল সকাল চটজলদি এই ব্রেকফাস্টটা আপনারা বানিয়ে নিতে পারেন। রুটির এই ভিতরে পুরটা বানানোর জন্য 2 মিনিট আর 3 মিনিট ভেজে নিলেই রেডি এই ব্রেকফাস্ট। তারপর ছুরির সাহায্যে এটাকে কেটে নিয়েছি। যেহেতু মুচমুচে হয়েছে তাই কাটার সময় কিন্তু একটু ভেঙে যাচ্ছে, কিন্তু এটার সৌন্দর্য দেখানোর জন্য এভাবে কেটে তারপর পেঁয়াজ কুচি করার সময় যে কয়েক টুকরো কুচি বেশি ছিল সেগুলো একটুখানি ওপরে ছড়িয়ে সার্ভ করে দিয়েছি। মাত্র অর্ধেক ক্যাপসিকাম আর একটা মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে কিন্তু এই দুর্দান্ত ব্রেকফাস্টটা হয়ে গেছে। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করুন। পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন। আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।